পুনরায় হবে ভোট। অভিযোগ সত্যি হলে পুনরায় নির্বাচন করাবে কমিশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইভিএমে বিজেপির বোতামেই লাগিয়ে দেওয়া হয়েছে টেপ। ভোট দিতে গিয়ে অবাক ভোটাররা। নতুন কায়দায় রিগিং চলছে পশ্চিমবঙ্গের ফলতায়। আর এই অভিযোগ ঘিরে তোলপাড় গোটা ভোট প্রক্রিয়া। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ফলতা কেন্দ্রের হরিণডাঙ্গা হাই স্কুলের একটি বুথে বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডার নামের পাশের বোতাম টেপ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রার্থীর দাবি ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে যাতে ভোটাররা বোতাম দেখতে না পান এবং তার পক্ষে ভোট দিতে না পারেন। ভোট দিতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হয়েছেন বলেও অভিযোগ। কিছু ক্ষেত্রে বোতাম চাপাই যায়নি বলেও দাবি উঠেছে। এরপরই শুরু হয় রাজনৈতিক চাপানুতর। বিজেপির অভিযোগ এটা কোনো ভুল নয়, এটা পরিকল্পিত কৌশল। তৃণমূলের দিকে সরাসরি আঙুল তুলেছে তারা। অন্যদিকে এই অভিযোগ এখন পৌঁছে গেছে নির্বাচন কমিশনের কাছেও। কমিশন জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আর এখানেই এলো বড় সিদ্ধান্ত। যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে ওই বুথে পুনরায় ভোট নেওয়া হবে, অর্থাৎ পুরো ভোট প্রক্রিয়ায় বাতিল হয়ে যেতে পারে সেই কেন্দ্রে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, একটা টেপের টুকরো কি বদলে দিতে পারে ভোটের ফল? এক কথায় ইভিএম এ টেপ আর গণতন্ত্রের চাপ। আপনার কি মনে হয়, এটা কি সত্যি রিগিং নাকি শুধুই রাজনৈতিক নাটক?